হ্যালো স্টুডেন্টস, এবার আমরা শুরু করব কোর্সে দেখি 1.1 লেসনের পার্ট 2। তো যারা এই লেসনের আগের ভিডিওটা দেখোনি তো তারা আই বাটনে ক্লিক করে আগের ভিডিওটা দেখে নাও, তাহলে এই ভিডিওটা দেখতে তোমাদের খুব ইজি হবে। তো চলো শুরু করি। তো কী কী শিখবো আজকে আমরা এখানে কি শিখব? ভগ্নাংশের গুণ এবং দশমিক ভগ্নাংশের গুণ ও ভাগ। তো চলো শুরু করি। প্রথমে কি বলছে, 9 দাগ সরল করি। তাহলে যে অঙ্কটা দিয়েছে সেটা আমি আগে দেখিনি। কি বলছে? 13/25 ইন্টু 1/7/8 এর কী করতে হবে? গুণ করতে হবে। তো কি করব, আমি অঙ্কটা প্রথমে লিখে নিই। কত আছে? 13/25 ইন্টু 1/7/8। তো আমি কি করব, এই যে মিশ্র ভগ্নাংশটা আছে এটাকে আমি কি করব? অপ্রকৃত ভগ্নাংশ করব। তো কিভাবে করতে হয়? এই যে 8-এর সঙ্গে 1-এর কি করতে হবে? গুণ করতে হবে, আর তারপরে কি এখানে 7 যোগ করতে হবে। তো সেটাই চলো করি আমি এখানে। তাহলে কি হবে? এখানে 13/25 ইন্টু কত হবে? এখানে 8-1-কে 8, 8 আর যোগ 7 কত হবে? 15, 15/8। এবার কি করব, আমি সিম্পলিফিকেশন করব, মানে কি কাটাকুটি করব, সহজ বাংলা কথায়। তাহলে কী দিয়ে কাটবো আমি? এখানে 13 আর 8 কাটাকুটি হচ্ছে না, বা 13/25 কাটাকুটি হচ্ছে না, 15/8 কি কাটাকুটি হচ্ছে না। এবার দেখতে পাচ্ছি আমি এই যে 15 আছে আর এই যে 25 আছে, এদের মধ্যে কি কাটাকুটি করা সম্ভব। তাহলে কিভাবে করব আমি? 5 দিয়ে কাটবো প্রথমে। কত হবে? 3×5 = 15, 5×5 = 25। তাহলে কত হচ্ছে ভাগ করে? এবার দেখো কি করবো, আমি গুণ করব। লবের সঙ্গে লবের গুণ হবে, হরের সঙ্গে হরের গুণ হবে। তাহলে কি হবে? 3×13 = 39, আর 5×8 কত হবে? এখানে 40। তাহলে এটা হচ্ছে এ দাগের উত্তর। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। এবার কি বলছে? এই অঙ্কটা 2 দাগের অঙ্কটা, 2×5 গুণ 2×2 কি করব আমি এবার? এটাকে সেম টু সেম করবো। প্রথমে কি ভগ্নাংশ আছে? এটা আছে একটা মিশ্র ভগ্নাংশ। এটাও কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। তো একে আমি কনভার্ট করব কিসে? অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে কিভাবে করব? প্রথমে কি 8×2 = 16, 16 আর 5 কত হবে? 21। তাহলে 21 বাই হচ্ছে কত? 8 গুণ এটা কত হবে? 21×2 = 42, 42 আর 2 কত হবে? 44 হবে 44/21। ওকে, দেখো আমি এখানে সমান সমানে নিচে করতে পারছি না, কারণ করলে কাটাকুটি আরও বেশি হয়ে যাবে, এই জন্য আমি সাইডে করছি। তোমরা কিন্তু এই লাইনের পরে এই লাইনটা সমান সমানে নিচে করার চেষ্টা করবে। ক্লিয়ার? তো দেখো এবার কি করবো, আমি কাটাকুটি করব। তো আমি এখানে দেখতে পাচ্ছি কি, এই দেখো এই যে 21 আর এই 21 কি হচ্ছে? কেটে যাচ্ছে। এবার পড়ে থাকছে কত? 8 আর 44। এই দুটোকে কি করব? কাটাকুটি করব। তাহলে প্রথমে যেহেতু জোড় সংখ্যা, তাহলে কি করব? 2 দিয়ে করব। কত হবে? 4×2 = 8। এটা কত হবে? 2, 2 22। আবার 2 দিয়ে করব। কত হবে? 2×2 = 4, 11×2 = 22। তাহলে কত পড়ে থাকছে এখন? এখন পড়ে থাকছে 11/2। এবার দেখো, যেহেতু এই অঙ্কগুলো কিসে আছে? মিশ্র ভগ্নাংশে আছে, ঠিক আছে? তাহলে এই ভগ্নাংশগুলো যেহেতু মিশ্র ভগ্নাংশে আছে, তো আমি কি এই উত্তরটাও কি করব? এই মিশ্র ভগ্নাংশে নিয়ে আসব। তাহলে কি করতে হবে? আবার এখানে এখানে ভাগ করে দিতে হবে। কি করব? 11। তাহলে কি হবে? এখানে 5×2 = 10। কত পড়ে থাকবে? 1 পড়ে থাকবে। তাহলে এটার উত্তর কত হচ্ছে? 5× কত হবে? 1/2। ক্লিয়ার? এবার করব 3-এর দাগ। দেখো
3-এর দাগে এই যে ভগ্নাংশগুলো দিয়েছে, তো আমি কি করব, প্রথমে এই ভগ্নাংশগুলোকে কি করব, অপরকৃত নিয়ে আসবো। তো চলো সেটাই করি। তাহলে কি হবে এখানে 10 পূর্ণ 3-এর 10, তাহলে কত হবে, 10-এর সঙ্গে 10 গুণ হবে আর 3 কি যোগ হয়ে যাবে, তাহলে 10 কত হবে 100, তাহলে কত হচ্ছে 103 বাই কত হবে 10 গুণ, এবার কি 3 6 18 আর 4 কত হবে 22, কত হচ্ছে 22/3, আর কত আছে 4-এর 11। ঠিক আছে, এই যে এই লাইনের পরে আমি এই লাইন নিয়ে আসলাম। এবার কি করব, দেখবো কোথাও কাটাকুটি যাচ্ছে কিনা। তো দেখি, এই দেখো এখানে 11 আছে, এখানে কি আছে 22 আছে, তার মানে কি এই 11 গুণিতক, তাহলে কি হবে 11 দুগুণী 22। ওকে, এবার দেখো এই যে 2 10-এর মধ্যে কাটাকুটি যাবে, যেহেতু কি জোড় সংখ্যা, তাহলে কি হবে 2 5 দুগুণী 10, তাহলে কত হচ্ছে আমার এখন, নিচে কত আছে 3 আর 5, কত হবে 3 5 15, আর উপরে কত আছে 103 আর 4, তাহলে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 3 4 12, 12 2 হাতে থাকে কত 1, তাহলে 4 0 0, এখানে কি 1 বসে যাবে, আর 4 1 কে 4, কত হচ্ছে 412/15। এবার যেহেতু এটা উপরে বড় আছে নিচে ছোট, তাহলে কি করতে হবে, এটাকে ভেঙে লিখতে হবে, ভাগ করে দিতে হবে। তো চলো ভাগটা করি, তাহলে কত হবে এখানে 15 দিয়ে ভাগ করব 412, তাহলে 15 দুগুণে 30, 3 15 45, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 15 দুগুণে 30, বিয়োগ করে দেবো 1 1, এবার কি 15 নামতে পড়তে হবে, কত হবে 6 15 90, 7 15 105, তাই তো 8 15 120, বেশি হয়ে যাচ্ছে, তাহলে কি হবে এখানে 7 15 105, কত থাকবে এখানে 5, আর কত হলে 12 হবে, 7 হলে 12। তাহলে এটার উত্তর কত হচ্ছে, এটার উত্তর হবে তোমার 27 পূর্ণ 7-এর 15। ক্লিয়ার, একদম সিম্পল। দেখো যেহেতু এই ভগ্নাংশগুলো প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এদের কি গুণফল আছে, এই জন্য এদের উত্তরগুলো কি আমি এই ফাংশনে লিখলাম। এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো সেই দশমিক ভগ্নাংশ, এই যে দেখো দশমিক ভগ্নাংশ, এখানে যে উত্তরগুলো আমরা করব সেগুলো কি করব, আমরা দশমিকে নিয়ে আসার চেষ্টা করব। ক্লিয়ার, তো চলো শুরু করি। এই যে 4-এর দাগ কি বলছে, 0.025 ইন্টু 0.02। এবার দেখো এগুলো কিসে আছে, দশমিক ভগ্নাংশে আছে, তো এইভাবে তো গুণ ভাগ কিছু করা সম্ভব না। তো আমি কি করব, এই দশমিক ভগ্নাংশটাকে প্রথমে সাধারণ ভগ্নাংশে কি করব, কনভার্ট করে দেবো। তাহলে কনভার্ট করার নিয়ম হচ্ছে কি, এই যে দশমিকটা আছে এর জন্য কি হবে, নিচে 1 আসবে, আর তারপরে যতগুলো ঘর থাকবে তার জন্য কি হবে, একটা করে শূন্য আসবে, তাহলে একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, তাহলে কটা শূন্য আসবে 1 2 3, তাহলে উপরে কত হচ্ছে, উপরে হচ্ছে 25 গুণ কত হবে এখানে, এখানে কত আছে, দশমিকের জন্য কি এখানে 1 আসবে, কটা ঘর আছে এখানে, দুটো ঘর, তাহলে দুটো শূন্য আসবে, উপরে হবে 2। ক্লিয়ার, এবার কি আমি কাটাকুটি করার চেষ্টা করব। তোমাদের এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস শিখিয়ে দিচ্ছি। যখন দেখবে দশমিকের উত্তর আমাকে দশমিকে নিয়ে আসতে হবে, সব সময় ট্রাই করবে নিচে এই যে 100 বা এরকম ধরনের 0 0 রাখার ট্রাই করবে। তাহলে কি হবে, তোমাদের যে উত্তরটা নিয়ে আসতে খুব ইজি হবে। তা না হলে যদি কখনো এরকম হয় যে, মনে করো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যদি এরকম হয় যে 3 বাই মনে করো 500, সেক্ষেত্রে কি এই ভাগ করে পয়েন্ট নিয়ে আসা খুবই কি একটা টাফ সিচুয়েশন চলে আসবে। এই জন্য সব থেকে সিম্পল নিয়ম হচ্ছে কি, এটা বলছি, তোমরা কি করবে ওপরের গুলো কি করবে গুণ করে দেবে। তাহলে কত হচ্ছে 25 দ্বিগুণী কত হবে 50, আর নিচে কত আসবে, একের পর কটা শূন্য আসবে, এই যে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা শূন্য আসবে।
তাহলে কি হবে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এবার কি হচ্ছে, এই শূন্য কেটে যাবে, এই শূন্য এই শূন্য কেটে যাবে। তাহলে এখন কত আছে, 5/10,000। দেখো 5 দিয়ে কাটাকুটি করা সম্ভব এটা, কিন্তু কি আমি কাটবো না, কাটলে একটা কি, একটা জটিল একটা সম্পর্ক চলে আসবে। যেহেতু নিচে এখানে কি একের পরে চারটে শূন্য আছে বা এক থাকবে শূন্য থাকবে, সেক্ষেত্রে তোমরা এই ফর্ম্যাটে নিয়ে আসার চেষ্টা করবে। তাহলে কি হবে, সিম্পল, যেভাবে আমি কি ভাঙলাম, যে দশমিক থেকে আমি কি সাধারণ ভগ্নাংশ নিয়ে আসলাম, ঠিক একইভাবে যেহেতু এখানে কি আছে, এক আছে, তো এর জন্য কি হবে, এখানে একটা দশমিক আসবে, তাই তো। আর দশমিকে কটা সংখ্যা আছে এখানে, একটা, দুটো, তিনটে, চারটে। আর উপরে কটা সংখ্যা আছে, উপরে সংখ্যা আছে একটা। তাহলে কি হবে, এখানে 5 বসিয়ে দেবো, আর কটা ঘর ফাঁকা আছে, একটা, দুটো, তিনটে, কি করবো আমি, 0 বসিয়ে দেবো, 0 0 0। ক্লিয়ার? কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় তো কমেন্টে আমাকে জানাবে, আমি আবার বুঝিয়ে দেবো। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। দেখো পরের অঙ্কটা কি বলছে, 0.07 গুণ 0.2 গুণ 0.5। এবার দেখো এখানে সেম টু সেম করবো, আমি কি করব, এই দশমিক তুলে দেবো, এই দশমিক তুলে দেবো, এখানে দশমিক কি করবো আমি তুলে দেবো। তাহলে তুলতে গেলে আমি একটু আগেই বললাম যে নিচে কি দশমিকের জন্য এক আসবে, আর যে কটা ঘর তার জন্য একটা করে শূন্য আসবে। ঠিক একইভাবে এখানে কি একটা শূন্য আসবে, এখানেও সেম টু সেম ভাবে কি একটা শূন্য আসবে এক ঘরের পরে। ওকে, তাহলে উপরে থাকবে কত, 7, এখানে আছে কত, 2, এখানে আছে কত, 5। এবার দেখো আমি কি করব, চাইলে আমি এখান থেকে 3টে গুণ করে দিতে পারতাম, কিন্তু এখানে দেখো 2 আছে, আর কি আছে এখানে, 5 আছে। তো এই 2 আর 5 দিয়ে কি 10 কাটাকুটি হবে, তো এই জন্য কি করবো আমি, 2, 5 দুগুণে 10, এই 5, এই 5 আমি কেটে দেবো। তাহলে কত থাকছে এখন, এখন থাকছে 7/1000। ঠিক আছে, তাহলে কি হবে, এবার দেখো আমি এটাকে আবার কি দশমিকে নিয়ে আসবো, তো তার জন্য কি একের জন্য একটা দশমিক, আর এখানে কটা শূন্য আছে, এখানে 3টে শূন্য, আর এখানে কটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা। তাহলে কি হবে, একটা সংখ্যা বসবে, আর যে কটা ঘর ফাঁকা আছে, কটা ঘর ফাঁকা আছে, একটা, দুটো। ক্লিয়ার? এটাই হচ্ছে এর উত্তর। এবার তোমরা চাইলে এই দশমিকের আগে একটা শূন্য বসাতেও পারো, নাও বসাতে পারো। ঠিক আছে, নেক্সট অঙ্ক। এবার কি বলছে, 0.029 গুণ 2.5 ইন্টু 0.002। এবার কি করব আমি, এটাকে সিম্পলিফাই করব, সাধারণ ভগ্নাংশ নিয়ে আসবো। তাহলে কি করতে হবে, নিচে কি হবে, দশমিকের জন্য কি এক আসবে, কটা সংখ্যা আছে, একটা, দুটো, তিনটে, তাহলে একটা, দুটো, তিনটে, উপরে কত হবে, 29 গুণ, এখানে কি হবে, 25/10, এখানে কি হবে, 2/10 জন্য এক, কটা ঘর আছে, একটা, দুটো, তিনটে, তাহলে কি হবে, একটা, দুটো, তিনটে, কি সংখ্যা চলে শূন্য চলে আসবে। এবার কি করব আমি, গুণ করে দেবো বা কাটাকুটি করব। দেখো আমি তোমাদের যে কথাটা প্রথমে বললাম, যে নিচে সবসময় ট্রাই করবে একের পরে শূন্য নিয়ে আসার, তাহলে কি হবে, এই অঙ্কগুলো করতে খুব ইজি হবে। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি কি 2 আছে, এখানে 25 মানে 5-এর গুণিতক আছে, তো সেক্ষেত্রে কি করবো, আমি এটা কাটাকুটি করবো। তাহলে কি হবে, 2, 5 দুগুণে 10, 5, 5 5-এ 25। আমি কিন্তু আর কাটাকুটি করব না,
কেননা এখানে 2 নেই, সেহেতু এখানে কাটাকুটি করা একটু কঠিন হবে। কেন, এই 5 দিয়ে যদি আমি কাটি 1000-কে, তাহলে কি হবে, একটা অন্যরকম জটিল এক সম্পর্ক চলে আসবে। আমি কি করব, সিম্পলি গুণ করে দেবো। তাহলে কি করব, 29 গুণ 5 কত হবে, 5 নং 45, 45-এর 5, ওকে। হাতে থাকে কত, 4, 5 দুগুণ 10, আর 4 কত হবে, এখানে 14 হবে। এবার কি করব, এই 1000 আর এই 1000 যোগ করতে গুণ করে দেবো। তাহলে কি হবে, একের পরে কটা শূন্য চলে আসবে, 1 2 3 4 5 6টা। তাহলে 1 2 3 4 5 6টা। এবার আমি কি বললাম, এটাকে কি করব, আবার আমি দশমিকে নিয়ে যাব। তাহলে কি হবে, একের জন্য একটা কি হবে, দশমিক হবে। আর সংখ্যাগুলো বসিয়ে দেবো আমি, কত হবে, 1 4 5। এখানে কটা সংখ্যা আছে, কটা ঘর আছে এখানে, 1 2 3 4 5 6টা। এখানে কটা লিখলাম, 3টে। তাহলে কি হবে, 0 0 0। ক্লিয়ার, একদম ইজি। আর তোমরা চাইলে এর আগে একটা শূন্য বসিয়ে দিতে পারো। তো এটাই হচ্ছে এর কি উত্তর। ক্লিয়ার। তাহলে আমি আবার রিপিট করছি, প্রথম কাজ হচ্ছে কি, যখন কোনো দশমিক ভগ্নাংশ থাকবে তখন তোমরা কি করবে, দশমিকটাকে সাধারণ ভগ্নাংশ নিয়ে আসবে। তারপরে সাধারণ ভগ্নাংশটাকে কি করবে, কাটাকুটি করবে এমনভাবে যেন নিচে 10,000 বা 100 বা 1-এর পর শূন্য থাকে, এরকম সিস্টেমে করবে। তাহলে কি হবে, তোমাদের যে উত্তরটা আসবে সেটা আনতে খুব ইজি হবে। ক্লিয়ার। তো চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এবার কি বলছে, 10 দাগ। কি করতে হবে, এখানে সরল করতে হবে। এতক্ষণ আমরা কি করলাম, ভাগ করলাম, সরি, এতক্ষণ আমরা কি করলাম, গুণ করলাম। এবার আমরা কি করব, ভাগ করব। তো চলো যেটা আছে সেটাই লিখে দিই আগে। কত আছে, 3 পূর্ণ 3-এর 4 ভাগ হচ্ছে 2 পূর্ণ 1-এর 2। এবার যেহেতু কিসে আছে, এটা এটা মিশ্র ভগ্নাংশ আছে, তো আমি এটা কি করবো, সিম্পলিফাই করবো, কিসে নিয়ে আসবো, অপ্রকৃত নিয়ে আসবো। তাহলে কি হবে, এই যে 3 4 12, 12 আর 3 15। তাহলে 15/4 ভাগ কত হচ্ছে, 2 2 4 আর 5, 5/2। এবার দেখো এখানে কি আছে, ভাগ চিহ্ন আছে, ঠিক আছে। এবার দশমিক ভগ্নাংশ বা এমনি নর্মাল ভগ্নাংশর যখন ভাগ করব, তখন আমরা ডিরেক্ট ভাগ না করে আমরা কি করব, এই ভাগ চিহ্নটাকে কি করব, গুণ করে দেবো। গুণ করে দিয়ে এর পরে যে ভগ্নাংশটা থাকবে সেটাকে কি করব, আমি উল্টে দেব। মানে কি করব, লবটাকে হরে লিখবো আর হরটাকে লবে লিখবো। মানে কি হবে, এই যে গুণ দিয়ে এর যে পরে ভগ্নাংশ কত আছে, 5/2, আমি এটা উল্টে কি লিখবো, 2/5। ক্লিয়ার। তো চলো এবার কি করব, কাটাকুটি করব। 15/4 কত হবে, 2 দিয়ে কাটলে 2 2 4, আর কি হবে, 5 দিয়ে কাটলে কি হবে, 3। তাহলে কত হচ্ছে, এটা 3/2 হচ্ছে। এবার যেহেতু ওপরে বড় আছে, তাহলে কি করে, ভাগ করে দেবো আমি। কত হবে, 3, 2 3-এর মধ্যে কতবার যাবে, একবার যাবে, কত হবে, 2। তাহলে কত হচ্ছে, 1। তাহলে আমার আলটিমেট উত্তর কত হচ্ছে, 1 পূর্ণ 1-এর 2। বোঝা গেল। নেক্সট, এবার দেখো বি এর দাগ। কি বলছে, 50/51 ভাগ 15। তো লিখে নিই আগে অঙ্কটা আমি। 50/51 ভাগ হচ্ছে 15। তো আমি একটু আগে কি বললাম, ভগ্নাংশের ভাগের সময় আমি ডিরেক্ট কি করব, ভাগ না করে এই ভাগ চিহ্নটাকে কি করব, আমি গুণ করে দেব। গুণ দিয়ে পরের যে সংখ্যাটা থাকবে বা ভগ্নাংশ থাকবে তাকে কি করবো, আমি উল্টে দেবো। এবার দেখো সমস্যা হচ্ছে, এখানে একটা আছে, কি সমস্যা, এখানে আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র 15 আছে, এর নিচে কি আর কোনো সংখ্যা নেই। কিন্তু আমি কি লিখতে পারি 15-কে এইভাবে, যে 15/1 আমি লিখতেই পারি। তার মানে কি, এই যে 15টা আছে এটা শুধুমাত্র লবে আছে,
তাহলে কি করব আমি এই যে সংখ্যাটাকে আমি ঘুরিয়ে এইভাবে লিখতে পারি যে এখানে লবে কত আছে 15, হরে কত আছে 1, কারণ 1 দিয়ে 15কে ভাগ করলে কি হবে সে 15ই হবে। এবার আমি কি করব এটাকে উল্টে লিখবো। কিভাবে উল্টে লিখবো? 1 বাই কত হবে এখানে 15, আর এখানে কত আছে 50/51। এবার কি আমি কাটাকুটি করবো, দেখি কাটাকুটি হয় কিনা। তাহলে 5 দিয়ে কাটবো, কত হবে 3 5 15, আর কত হবে 5 10 50। তাহলে কত হচ্ছে এখানে 10 বাই গুণ করে দেবো, কত হবে 3 1 3, 3 5 15, 10/153। এটাই হচ্ছে কি এর উত্তর। ক্লিয়ার? একদম সিম্পল। শুধুমাত্র কি করবে, জাস্ট তোমাদের বুঝতে হবে যে কোন স্টেপের পরে কোন স্টেপ করতে হবে এবং কিভাবে করতে হবে। জাস্ট এটুকু বুঝলেই অঙ্ক আর কঠিন মনে হবে না। তোমাদের এই অঙ্কের কনসেপ্টগুলো যদি তোমরা ক্লিয়ার করতে পারো তাহলে ইন ফিউচার তোমরা কি মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করতে পারবে। ওকে, তো চলো নেক্সট অঙ্ক। এবার দেখো লাস্ট অঙ্ক এখানকার 10-3। কি বলছে 1/5/6। এবার অঙ্কটা ঘুরি দিয়েছে একটু, কি বলেছে 1/5/6। দেখো আগের অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে ডিফারেন্স কত। আগের অঙ্কটায় প্রথম যে ভগ্নাংশটা ছিল সেটা কি ছিল, নর্মাল ছিল, আর পরেরটা কি ছিল শুধুমাত্র সংখ্যা ছিল একটা। এখানে কি বলছে, এখানে প্রথমে একটা কি সিম্পল সংখ্যা আর পরে একটা কি দিয়েছে ভগ্নাংশ দিয়েছে। কিন্তু আমি কি করব, আমাকে দেখতে হবে যেখানে ভাগ আছে তারপরে ভগ্নাংশটা আগে কি আছে আমার দেখে অত লাভ নেই, বা এটা আমার কোনো সমস্যার কোনো বিষয়ই না। ক্লিয়ার? তো আমি একে কি করবো, সিম্পলিফাই করব। সিম্পল ভাবে ভাঙবো, কি হবে 1, এখানে কি ভাগের জায়গায় কি হবে এখানে গুণ হয়ে যাবে, আর পরেরটা কি হবে উল্টে যাবে। তাহলে কি হবে এখানে 6/5। এবার কি করব আমি গুণ করে দেবো। এই দেখো 1 তো লবে আছে, তা লবের সঙ্গে লবের গুণ হবে, আর হরের সঙ্গে কিছু নেই মানে কি ওটাই থাকবে, বা এখানে নিচে 1 ধরে নাও তুমি, একই ব্যাপার। তাহলে কত হচ্ছে এটা 6/5। এবার কি আছে ওপরে যেহেতু বড় আছে আমি কি করবো ভাগ করে দেবো। তাহলে 5কে দিয়ে 6কে ভাগ করবো, 5 1 5, কত হচ্ছে 1। তাহলে এটার উত্তর কত হবে আমার, এটার উত্তর হবে হচ্ছে 1/1। ক্লিয়ার? একদম ইজি। এবার চলো নেক্সট পার্ট। এবার 4-এর দাগ। অঙ্কটা প্রথমে লিখে নিই আমি। কত হবে 156 ভাগ হচ্ছে 121 ভাগ 13/22। সিম্পল রুল, কি করব আমি ভাগটাকে কি করব গুণ করে দেবো, আর পরের সংখ্যাটা কি করবো জাস্ট আমি উল্টে দেবো। লবেরটা হরে লিখবো আর হরটা কিসে লিখবো লবে লিখবো, তো সেটাই করি চলো। তাহলে কত হবে 22/13। আর অ্যাজ ইট ইজ যা আছে আমি লিখে দিই আগে, তো 56 21। এবার কি করবো কাটাকুটি করবো। এবার দেখো এখানে তোমাদের নামটা জানতে হবে একটু। কি হবে দেখো এটা 22 আর এটা হচ্ছে কি 121, এটা হচ্ছে কি 11 এর গুণিতক। ঠিক আছে, তো আমি 11 দিয়ে কাটবো, কত হবে 11 দুগুণী 22, আর 11 11 হচ্ছে 121। এটাও ঠিক তাই 13, 13 কতবার যাচ্ছে 156 মধ্যে, 13 15 মধ্যে যাচ্ছে একবার, হাতে কত আছে 2, 26, 13 দুগুণী 26। তাহলে কত হচ্ছে এটা 12 দুগুণী 24 বাই হচ্ছে কত 11। এটাও কি সেম টু সেম উপরে বড় আছে, তাহলে কি করবো ভাগ করে দেবো আমি। তাহলে 11 দিয়ে ভাগ করবো কাকে 24কে, কত হবে 11 দুগুণী 22, নিচে কত থাকবে 2। তাহলে কত হচ্ছে 2 পূর্ণ
2/11। এটাই হচ্ছে তোমাদের কি উত্তর। ক্লিয়ার? দেখো নেক্সট অঙ্ক যাবো আমরা। এবার কি করব, ভি এর দাগ করবো। তো চলো অঙ্কটা লিখে নিই আগে আমি। কত আছে? 1/1/2 ভাগ 4/9 ভাগ 13/1। আগে আমি কি সিম্পল ফর্মে নিয়ে আসি, তাহলে কি হবে এটা? 2/1 আর 1 কত হবে? 3/2 ভাগ কত হবে? 4/9 ভাগ কত হবে? 4×2 = 26 আর 1 27, 27/2। এবার দেখো খুব ইন্টারেস্টিং কি আছে, এখানে দুটো ভাগ আছে, তাই তো? এই যে এখানে একটা ভাগ আছে আর এখানে একটা ভাগ আছে। তো ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি কি বললাম, যেখানে ভাগ থাকবে তার কি পরের ভগ্নাংশটা কি করব, আমি উল্টে দেবো গুণ দিয়ে। ঠিক এখানেও সেম টু সেম তাই করব। ওকে, তো চলো সেটাই করি আমি। তাহলে কি হচ্ছে এখানে? 3/2 জাস্ট লিখে দিই। এবার কি করব, এই ভাগটাকে আমি কি করব, গুণ দেব। গুণ দিয়ে কি করব, এটাকে উল্টে দেবো। তাহলে কত হবে? 9 ভাগ হচ্ছে কত? 4। ঠিক একইভাবে পরের যে ভাগটা আছে সেটা কি করব, আমি গুণ দেব, আর সংখ্যাটা কি করব, আমি উল্টে দেবো। তাহলে কত হবে? 2/7। এবার দেখবো আমি কোনো কাটাকুটি হচ্ছে কিনা। তো চলো, এইখানে দেখো 2 আছে, এখানে কি আছে? 2 আছে। ঠিক আছে, এবার দেখো আমি 3 দিয়ে কাটবো। কত হবে? 3 3 9 27। আবার এই 9, আবার এই 9 কি হচ্ছে? কেটে যাচ্ছে। এবার দেখো ওপরে কিছুই নেই, এখানে কিছু নেই, এখানে কিছু নেই, কিছু নেই। তাই কিছু নেই মানে কি আছে? কেটে কুটে কত আছে? এখানে 1 আছে, তাই তো? এই যে 2 এর মধ্যে কত যাচ্ছে? একবারই যাচ্ছে। তো এখানে কি আছে? উপরে 1 আছে, আর নিচে কত পড়ে আছে? 4। তাহলে কত হচ্ছে এটা উত্তর? এটার উত্তর হচ্ছে 1/4। ক্লিয়ার? আমি কি বললাম, এই যে জাস্ট সিম্পল, কোনো ভয় পাওয়ার দরকার নেই। জাস্ট ভাগ থাকবে যেখানে, সেইটা জাস্ট কি করবে, গুণ দিয়ে পরের সংখ্যাটা উল্টে দেবে। আর কিচ্ছু নেই অঙ্কগুলো। তো চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো এবার কি করব আমি, ভিআই কত আছে এখানে? 9/10 ভাগ হচ্ছে 3/8 গুণ হচ্ছে 2/। ওকে, আমি কি করব, এখানে কি দেখতে পাচ্ছি? একটা গুণ আছে, একটা ভাগ আছে। তো আমার কাজটাকে শুধুমাত্র কোথায় দেখবো, আমি এই ভাগ সাইনে দেখবো, বাকি কোথাও কি আমার দেখার কোনো দরকার নেই। তাহলে কি করব আমি, 9/10 আছে, ভাগটা আমি কি করব, গুণ করে দেবো। তার যে পরের ভগ্নাংশটা, একদম পরের ভগ্নাংশটা, সেটা কি জাস্ট আমি চেঞ্জ করে দেবো। তাহলে কত হবে এখানে? 8/3 গুণ যা আছে আমি কি করব, লিখে রেখে দেবো। কত হবে? 2/। এবার কি দেখবো আমি, কাটাকুটি কত হচ্ছে কিনা। তো চলো, এই যে এখানে 2 আছে, এখানে 10, কত হবে এখানে? 5×10। আর কোথাও কাটাকুটি হচ্ছে না, হচ্ছে এর 3 দিয়ে যাবে। এই 3 দিয়ে কত হবে? 3×3 = 9। আর কোথাও কি হচ্ছে? না, আর কোথাও হচ্ছে না। তাহলে কি হবে, ওপরে কত পড়ে রইলো? ওপরে হচ্ছে 3×8 = 24, আর নিচে কত আছে? 5×5 = 25। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি এদের উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট পার্টে যাওয়া যাক। এবার এখানে যে 7 অঙ্কটা দিয়েছে, একদম সেম টু সেম ভাবে আগের মতো করব আমি। কি করব, আমি অঙ্কটা প্রথমে লিখে নেব। কত আছে?
2/1/3 ভাগ হচ্ছে 1/1/6 ভাগ হচ্ছে 2/1/4 2/1 তো কি করব আমি প্রথমে সিম্পলিফাই করব প্রথমে এটা কি আসছে মিশ্র ভগ্নাংশ আমি কি করব অপ্রকৃত ভগ্নাংশ তাহলে কত হবে 3 দুগুণে 6 আর 1 7 7/3 ভাগ যা আছে কত 6 কে 6 আর 1 7 7/6 ভাগ হচ্ছে কত 4 দুগুণে 8 আর 1 9 9/। এবার কি করব সিম্পল একটা রুল ফলো করব সেটা কি এই ভাগটাকে আমি কি করব আমি গুণ করে দেব আর ঠিক তার পরের যে ভগ্নাংশটা আমি জাস্ট সেটাকে উল্টে দেবো এখানেও ঠিক সেম টু সেম তাই হবে তো চলো কত হবে আমার এখানে 7/3 গুণ কত হবে জাস্ট এটা গুণে উল্টে যাবে তাহলে কত হচ্ছে এটা 6/7 গুণ কত হবে এটা 4/9 ওকে এবার কি করব কাটাকুটি করব আচ্ছা এখানে কি হচ্ছে এই 7 কেটে যাচ্ছে আর কত হচ্ছে 3 দুগুণে 6 আর কোথাও কাটছে না আর কোথাও কাটছে না তাহলে কি হবে ওপরে কত পড়ে রইলো ওপরে 2 আছে এখানে 4 আছে আর কত আছে নিচে 9 তাহলে কি হবে এখানে 4 দুগুণে 8/9 ক্লিয়ার নেক্সট অঙ্ক এবার দেখো কি বলছে 8-এর দাগ অঙ্কটা লিখে নিয়ে ফার্স্টে আমি আগে 20 ভাগ 7/1/4 গুণ হচ্ছে 3/5 তো কি ভেঙে নিয়ে আমি আগে কত হবে 20 ভাগ এটা কি করবো 4 সাথে 28 আর 29 ভেঙে নিচ্ছে এটা আমি 29/4 গুণ কত হবে 3/5 তো চলো এবার কি করব এখানে এই যে ভাগটা দেখতে পাচ্ছি আমি এটাকে জাস্ট চেঞ্জ করে দেবো তাহলে কি হবে এখানে 20 ভাগটা গুণ হয়ে যাবে আর সংখ্যাটা কেউ উল্টে যাবে তাহলে 4/29 গুণ কত হবে এখানে 3/। এবার কি করব কাটাকুটি করব এবার এই যে 5 এই 20কে কি কাটবো কারণ 20 কিসে আছে লবে আছে আর 5 কিসে আছে হরে আছে তাহলে 5 4 কত হবে 20 তাহলে ওপরে কত আছে 4 4 16 3 16 48 কত আছে এখানে 48/29 এবার কি এটা একটা কি ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ তাহলে কি করব আমি এটাকে মিশ্রতে নিয়ে আসবো তাহলে ভাগ করে দেবো তাহলে 29 ভাগ হচ্ছে 48 আচ্ছা 29 এর মধ্যে কতবার যাবে একবারই যাবে কত হচ্ছে 29 এবার কি করবো বিয়োগ করে দেবো 9 আর কত হলে 18 হবে তাই তো 8 ওপরে ছোট তাহলে কি হবে 9 আর 9 হচ্ছে এখানে হাতে কত পড়ে আছে 1 3 1 আছে এখানে কত হচ্ছে এখানে 1/19/29 1/19/29 ক্লিয়ার একদম ইজি অঙ্কগুলো মুখে মুখে হয়ে যাচ্ছে প্রায় চলো নেক্সট অঙ্ক আচ্ছা এবার কি করব এই ভাগটা করব এবার দেখো অঙ্কটা এটা কিন্তু একটা কিসে আছে দশমিক ভগ্নাংশ তাহলে এর যে উত্তরটা সেটা আমি কিসে নিয়ে আসবো দশমিকে নিয়ে আসবো এটা মনে রাখবে যে তোমার যে অঙ্কটা থাকবে
অঙ্কের যে ফরম্যাট সেটা কিন্তু বদলানো যাবে না। যে ফরম্যাটে থাকবে তোমাকে উত্তরটাও কি সেম ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো চলো করি। কি বলছে এখানে 3.15 ভাগ হচ্ছে 2.5। তাহলে আমি কি করব, প্রথমে এটাকে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে কি হবে 315 ভাগ কত হবে, এখানে 100 হবে। কেন, এই যে পয়েন্টের জন্য একটা এক আসলো আর দুটো সংখ্যা, তাই দুটো কি শূন্য আসলো। ভাগ কত হবে আমার এখানে 25 বাই হচ্ছে কত এখানে 10। এবার কি করব, উল্টে দেবো। জাস্ট আমি কি করব, এই ভাগটাকে কি করব, আমি গুণ করে দেবো। তাই তো, একটু আগে তোমাদের বলছিলাম বা এতগুলো অঙ্ক করলাম আমি। তাহলে কি হচ্ছে 315 ভাগ হচ্ছে কত 100 গুণ কত হবে 10/25। এবার দেখো আমি কি কাটবো, কত হবে 10-এর 10 কি হলো, এইটা 10-এর কি একটা 10 কেটে গেল, 10-10-কে কি হবে 100 হবে। এবার কি করব আমি 5 দিয়ে কাটবো, কত হবে 5×5=25। কত হবে এখানে 5×6=30, হাতে কত আছে 1 আছে 15, 3 হবে এটা। ওকে, আর তো কি ভাগ বা কিছু হচ্ছে না, নিচে কত আছে, তাহলে এখন আছে 63 ভাগ হচ্ছে কত 50। কিন্তু আমার কিসে আছে ফরম্যাটটা, পয়েন্টে আছে। তো আমি কি এটাও কিসে নিয়ে আসবো, পয়েন্টেই নিয়ে আসবো। তাহলে কি করতে হবে আমার এখানে ভাগ করতে হবে। তো চলো সেটাই করি। 63, তাহলে 50 এর মধ্যে কত যাচ্ছে, একবারই যাচ্ছে। চলো দেখি তাহলে কত হবে এখানে 3, 1। এবার দেখো 13-এর মধ্যে কি যাচ্ছে 50, যাচ্ছে না তো। তাহলে কি হবে, এখানে একটা কি নেবো আমি দশমিক নেব, নিয়ে কি করবো আমি এখানে একটা কি শূন্য দেব। এবার দেখি কত যাচ্ছে 50 দুগুণে 100, কত পড়ে রইল 30। এবার কি যেহেতু দশমিক নেওয়াই আছে, অটোমেটিক কি হবে এখানে একটা শূন্য নামবে। তাহলে 50 মানে কি 300 মতো কতবার যাবে 6 বার, 530। তাহলে কত হচ্ছে এখানে 300 মিলে গেল এখানে। তাহলে আলটিমেট উত্তর কত হচ্ছে আমার এখানে, এই যে 1.26। ক্লিয়ার। নেক্সট, এবার দেখো এই অঙ্কটা করতে হবে। এখানে এক্স করবে, এবারে কত আছে 35.4 ভাগ 0.03 গুণ 0.06। কি করব আমি, প্রথমে সিম্পলিফাই করব। প্রথমে কি আমি সাধারণ ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে কত হচ্ছে এটা, এটা 354, নিচে কত আসবে, এই যে দশমিক জন্য কি একটা এক আসবে, একটা ঘর একটা শূন্য, ভাগ কত হবে এখানে 3/100 গুণ কত হবে 6/100। এবার কি করব আমি, এই যে ভাগটা আছে, এই যে ভাগটা আছে আমি কি করবো এটাকে গুণ করে দেবো। চলো তাহলে 354 বাই হচ্ছে 10 গুণ এটা কি জাস্ট উল্টে যাবে, তা কি হবে 100/3 গুণ কত হবে 6/100। এবার কি সিম্পল কাটাকুটি কত হবে, এই যে এই 100 আর এই 100 কি হবে কেটে যাবে, এই 100 এই 100 কি হলো কাটলো। এবার কি করব আমি 3 দিয়ে কাটবো, কত হবে 3 দুগুণে 6। এবার দেখো এই 2 দিয়ে আমি 10 কাটতে পারি, কিন্তু আমি কাটবো না। কেন, আমি তোমাদের একটু আগেই শিখেছিলাম সব সময় ট্রাই করবে দশমিক ভগ্নাংশগুলোর নিচে 10 বা 100 বা 1000 এই ধরনের সংখ্যা নিয়ে আসার। তো যেহেতু এখানে 10 আছেই, আমি আর কি মাথা ঘামাচ্ছি না, কি করবো জাস্ট সিম্পল এই গুণটা করে দেবো আমি। কত কত আছে, এটা 354 আর 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে কত হচ্ছে আমার এখানে 4 দুগুণে
8 হবে, 5 দুগুণী 10 শূন্য হবে, হাতে থাকে 1, 3 দুগুণী 6 আর 1 7, নিচে কত আছে 10। এবার দেখো নিচে কোথায় আছে দশমিক, সরি নিচে কোথায় আছে 10, এখানে আছে কত 1 আছে আর একটা কি শূন্য আছে, তাহলে কি সিম্পল কি হবে, একটা ঘর আগে দশমিক বসবে, তাহলে উত্তর কত হচ্ছে এখানে 70.8। ক্লিয়ার? নেক্সট। আচ্ছা এবার 9 জায়গায় অঙ্ক করবো। 9 কি বলছে 2.5 গুণ 6 ভাগ কত 0.5। এবার কি করবো সিম্পলিফাই করবো, তাহলে কত হবে এখানে 25/10 গুণ 6 ভাগ আছে কত 5/10। চলো এবার কি করবো, জাস্ট আমি তাকাবো কোথায়, এই যে ভাগ আছে এটাই দেখবো আমি, আর যা আছে আমি কি করবো লিখে দেবো, তাহলে 25/10 গুণ 6 গুণ কি করবো উল্টে দেবো 10/, এবার দেখো কাটাকুটি করবো, তাহলে কি হচ্ছে এই 10 কেটে যাচ্ছে, 5 5 এ 25, তাহলে কত হচ্ছে 530 হচ্ছে এটা উত্তর। ওকে, এবার নেক্সট অঙ্ক। এবার দেখো 11 দাগ কি বলছে, ছবি দেখে নিজের মতো লিখি। ঠিক আছে, দেখো প্রথমটা কি বলছে, প্রথমে দেখো এইটা এখানে ঘর কটা আছে, এখানে ঘর একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, চারটে ঘর, আর রং কটা দেওয়া আছে, একটা ঘরে দেওয়া আছে রং, তাহলে কি বলছে 1/4 অংশ। ঠিক এখানেও কি 1/4 অংশ, এবার কি করছে এই দুটোকে কি করছে গুণ করছে, তাহলে কি হবে 2 গুণ 1/4, তাহলে কি হবে এইটা 2/4 হচ্ছে। সেম টু সেম ভাবে এটাই করবো আমি, কি বলছে এখানে কটা ঘর আছে, একটা ঘর, দুটো ঘর, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তাহলে প্রথম দাগে কি বলছে এখানে 1/6, আর কটা আছে এখানে একটা, দুটো, তিনটে, তাহলে কি হবে 3 গুণ 1/6, তাহলে কি হচ্ছে এখানে কাটাকুটি করব, তাহলে কি হবে 2 হবে এখানে, তাহলে কি হচ্ছে 1/2 মানে কি হাফ। এবার দেখো এখানে কটা ঘর আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ঠিক আছে, আর কটা ঘরে আঁকা আছে একটা, দুটো, তিনটে, মানে এখানেও কি 3/6 আছে, মানে কি 3/6 মানে কি হাফ, তাই তো। তো এইভাবেও তোমরা কি বাড়িতে এই 3 আর 4 জাস্ট দেখে দেখে বুঝে বুঝে করবে। ক্লিয়ার? তো আজকের মতো ক্লাস এখানেই শেষ, নেক্সট ক্লাসে আমরা পরবর্তী লেসনে যেটা আছে সেটা শিখব।